সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ব্যাটিং এক্সপ্রেস ট্রেন নাকি লোকাল বাস? বাংলাদেশের ইনিংসটা যেন এক লোকাল বাসের যাত্রা। একটু চললে স্টপেজ, আর একটু গড়ালেই ঝাঁকি। শান্ত আর জাকিরের ব্যাটে শেষমেশ 236 পর্যন্ত পৌঁছানো গেছে। না হলে অবস্থা হতো থাক আর বললাম না। শুরুটা মোটামুটি ছিল। তানজিদ শান্ত ওপেনিং জুটিতে 45 তুলে ফেললেন। মনে হচ্ছিল আজ বুঝি একটা বড় ইনিংস আসবে, কিন্তু না। তানজিদ হঠাৎ যেন মনে করলেন গ্রেন ফিলিপসকে উইকেট না দিয়ে তো আসা উচিত না। ব্যাস, মিড উইকেটে ক্যাচ দিয়ে দিলেন। 24 রানের মাথায় ছুটি। আগের ম্যাচে করেছিলেন 25। বোঝাই যাচ্ছে 24-25 রান করলে তার অ্যালার্ম বাজে। এরপর এলেন মিরাজ, ছক্কা মেরে বুঝিয়ে দিলেন তিনি এসেছেন রানের বর্ষা নামাতে। কিন্তু সমস্যা হলো তার ব্যাটের ড্রেনেজ সিস্টেম ভালো ছিল না। 14 বলে 13 করে তিনিও বিদায় নিলেন। এদিকে তাওহিদ হৃদয় ব্যাটিংয়ে নেমে ঠিক করলেন আজ শুধু ডট বল খেলবো, তারপর এক্সট্রা শট খেলবো। ফলাফল 24 বলে 7। এদিকে মুশফিকুর রহিমের ব্যাটিং দেখে বোঝাই গেল তিনি সম্ভবত ক্রিকেট ব্যাট নয়, বাঁশের লাঠি নিয়ে নেমেছিলেন। দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ, মাত্র 2 রান করে তিনিও প্যাভিলিয়নে ফিরলেন। এত কাণ্ডের মধ্যেও শান্ত এক প্রান্ত আগলে রেখে রান তুলছিলেন। 50ও পেলেন। মনে হচ্ছিল বাগের বাচ্চা শান্ত আজ বড় কিছু করবে, কিন্তু ধৈর্য হারিয়ে তিনিও বিদায় নিলেন 77 রানে। যেন বাসার বড় ভাই পরীক্ষা দিতে গিয়ে 77-এ আটকে গেছে, আর ছোট ভাই জিজ্ঞেস করছে ভাই বাকি 23 রান গেল কই? শেষ দিকে রিশাদ হোসেন 25 বলে 26 করে কিছুটা আশার আলো দেখালেন, কিন্তু আসল আলো জাকির আলী 55 বলে 45 করে দলকে 48 ওভার পর্যন্ত টেনে নিয়ে গেলেন। তারপর রান আউট, মানে যারে মারিয়ে তার ঘর নাই অবস্থা। নিউজিল্যান্ডের ব্রেসওয়েল 26 রানে 4 উইকেট তুলে নিলেন, যেন ফ্রি অফার চলছিল। শেষমেশ 236 রানে থামলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের দরকার 237। ম্যাচ জিতবে কে জানি না, তবে বাংলাদেশের ব্যাটিং দেখে হালকা ডিপ্রেশনে চলে যাওয়ার উপক্রম হয়েছে সবার। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার খেলা সংবাদ পেতে আমাদের পেজ এবং চ্যানেলটি আপনি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।